জয় গুরু। শুভ সকাল। আজ শ্রী শ্রী ঠাকুরের আত্মজ শ্রী শ্রী বরদার তিরোধান দিবস। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা অমরেন্দ্রনাথ চক্রবর্তী বাংলাদেশের হিমায়তপুরে বাংলা 5ই অঘ্রাণ 1318, ইংরাজির 1911 সালে 21শে নভেম্বর জন্মগ্রহণ করেন। বাল্যকাল থেকেই তিনি শ্রী শ্রী ঠাকুরকে শুধু পিতৃরূপে নয় বরং জীবন দেবতা, জীবনেশ্বর রূপে দেখেছিলেন। শ্রী শ্রী ঠাকুরকে খুশি করাই ছিল তার একমাত্র সাধনা। একবার আলোচনা প্রসঙ্গে শ্রী শ্রী বরদা বলেছিলেন, ছোটোবেলা থেকেই আমি ঠিক করেছিলাম যে আমি তার কুকুর হব। কুকুরের জ্ঞান বুদ্ধি সব প্রভুর স্বার্থ রক্ষার জন্যই হয়ে থাকে। ইষ্টের আইডল কুকুর হওয়ার চেষ্টা করছি। ঠিকঠাক যদি সেই রকম হতে পারি তাহলে আমার জীবন সার্থক মনে করব। এর থেকে বেশি কিছু আমি আর চাই না। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রাণের পর শ্রী শ্রী বরদা ভারতবর্ষের ভেতরে 108টি শ্রীমন্দির নির্মাণের সংকল্প নিয়েছিলেন এবং তা তিনি মূর্ত করেছিলেন। প্রত্যেকটি শ্রীমন্দির আজও জীবন বৃদ্ধির নীতি বিধি অনুশীলনকে কেন্দ্রে পরিণত হয়েছে। জয় গুরু। জয় গুরু। দেখতে দেখতে সারাটা দিন কেটে গেল। আজকে শ্রাবণ মাসের 20 তারিখ, কিন্তু আজকে কোনো মাতৃ সম্মেলন হবে না। কারণ হচ্ছে আজকে আমাদের শ্রী শ্রী বরদার তিরোধান দিবস। সেই জন্যে আজকে কোনো মাতৃ সম্মেলন বা সৎসঙ্গ কিছুই আমাদের হবে না। কিন্তু আমরা পেরব ডিপি ওয়ার্কে, আর আছে দীক্ষা আছে। দিকদেব দাদা আসবেন, তিনি আসবেন এসে মল্লিকাপুরে দীক্ষা দেওয়া হবে। আমরা এখন সেখানে যাব। দাদা দিদি কখন আসে, দাদার গাড়ি করেই যাব আমরা, গিয়ে সেখানে গিয়ে দীক্ষা দেওয়া হবে। দেখা যাক, সঙ্গে থাকো আর কী কী দেখাতে পারি। আজকে তো মাতৃ সম্মেলন বললাম হবে না, দিয়ে ওখানে দীক্ষা দিয়ে হয়তো প্রার্থনা করে বাড়ি চলে আসবো। একটা বাড়িতে হয়তো রিপোর্ট করা হবে, ঠাকুরের কথা, ইষ্ট কথা সব বলা হবে। আজকে আবার অনেকেই যাবে না, যার এই শ্রাবণ মাসে রোজই সবাই বেরোচ্ছে, তো এবার কিছু কিছু কাজ থাকে, ডাক্তার দেখানো আছে এক মায়ের, আর এক মায়ের একটু বাজার যাওয়ার দরকার আছে, তারা যাবে না। ওই জন্য আমি আর রীতা দিদিভাই দুজনে মিলে যাচ্ছি, আর ঋক্তি দাদা আসছেন, 3 জনা। আর ওখান থেকে কোনো মা যদি আবার যায়, আর একটা মা আছেন, তিনি যদি যায় সঙ্গে যাওয়া হবে। সঙ্গে থাকো। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। এই দেখো ঋত্বিক দাদা, এই এখানে লালুদা বসে আছে। আচ্ছা, তারপর দেখবেন এই যে আমি, এই রীতা দিদিভাই, আমরা সব তৈরি করছি। তো সে তখন আর ভয় ঋত্বিক দাদা আছে, লজ্জা লাগবে বলতে, লাগবে কেমন করে বলবো না বলবো, ওই জন্য পরেই বললাম, ভয়েস ওয়ার্কটা পরে থেকে বলবো। গাড়ি করে আমরা যাচ্ছি, আমরা বেরিয়ে পড়েছি যথারীতি। আমরা বেরোলাম গিয়ে 4:15 বেরিয়ে পড়ছি আমরা। বেরিয়ে পুরো বাড়ির কাছে গাড়ি চলে গেছে। দিয়ে দেখো এখান থেকে আবার আরেক মাকে এই যে তুলে নিলাম, তুলে নিয়ে ওইখানে কাছাকাছি পৌঁছি গিয়ে আরেক মাকে তুলে নিলাম, দিয়ে সেখান থেকে আবার এই যে যাচ্ছি ওদের বাড়ি থেকে। এই যে আমরা চললাম, চলো সঙ্গে থাকো, কী কী দেখাতে পারি দেখাই। হ্যাঁ, দীক্ষা হবে, দীপওয়ার হবে, অনেক কিছুই দেখতে পারবো। অনেকজনাকেই দীক্ষার জন্য জোগাড় করেছিলাম। আমি এর থেকে দিদিভাই ভালো বলে, দিদিভাই বলে আমি খালি পেছনে পেছনে একটু যাচ্ছিলাম সঙ্গে সঙ্গে শেখার জন্যে আর কি। দিদিভাই গুছিয়ে বাগিয়ে সব বলছিল বলে তারপর নিয়ে আসলে নিলে তো ভালোই, মানুষ তো বোঝে না, না এখনো সময় হয়নি, ঘরটা হবে, এই সব কথা। বুঝতে পেরেছো বন্ধুরা? এই চললাম, কোন দিক চলেছি, এখানে গাড়িটা থামানো হয়েছে, দিয়ে এবার হেঁটে হেঁটে আমরা যাচ্ছি, হেঁটে এবার যাচ্ছি মায়ের বাড়িতে। ওখানে সব মায়ের সবাই দেখছে কে এলো গাড়ি করে, সবাই জন্য দেখছে। হ্যাঁ, মা ওই যে দাদা নেমে আসছে। মানুষ ওই যে সেটাই বলতে যাচ্ছি যে মানুষ তো বোঝে না যে নির্দিষ্ট একটা টাইম আছে দীক্ষা নেওয়ার। না, ঘরটা হোক, ঘরটা রং হোক, তারপরে ছেলে বাড়িতে আসুক, ও বউ বলছে স্বামী আসুক, স্বামী এখন নিতে বারণ করেছে, তুলে ফেলে দিয়েছে, দেখতে পাবে কত এখানে কোন শাক ছিল না। হ্যাঁ, কিছুই না, আমাদের ঠাকুর বলেছেন মরেই গেছে, পাঠাচ্ছেন, আমরা কি নিজেরাই আছি? ঠাকুর না পাঠালে আমরা যেতে পারি বলো বন্ধুরা? ঠাকুর পাঠাচ্ছেন বলে দেখো এখানে কুমড়ো, সেটাই দেখাচ্ছি, এখানে অনেক কুমড়ো শাক ছিল, সব ইয়ে হয়ে গেছে। দেখে তো ভাব দিই, তারপরে কপিরাইট দেয় না।
লুতুই এটা এইটাই জয় গুরু জয় গুরু জয় গুরু। ছোট জামাইয়ের নাম কি? হ্যাঁ, বাবলু। বাবলু খরচা করে বাবলু কি? বাবলু সেন। বাবলু সেন। আর একজনে বলেছিল দীক্ষা নেবে, ওই জন্য যাওয়া হচ্ছে, দেখা যাক। এখানে একজন আছে, আরেকজন আছে নাকি, দেখা যাক। এখন দেখো আমার পড়তে এসছে, তারপরে ওই যে ওই যমুনা সেনের মেজো মেয়ে ও দীক্ষা নেবে, আপনার বৌমাটাকে নিতে এলাম। চলো, আর গরম করা যাবে না, গম কন্ট্রোলের চেয়ারটা পার করবো। ও না না আচ্ছা বার করতে হবে সবার করতে হবে। চলো ও ওজন করে নিচ্ছে নাকি? ওজন করা আবার হয় নাকি? যেটা থাকে সেটা তো নিতে হয়। আমরা এখান থেকে খরচা করেছি না তো, ও আচ্ছা 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 এই জন্য। ওদের করার দরকার হয় না, খরচা দিতে করে রোদ দিয়ে ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ আগ গাছটা কেমন সুন্দর হয়েছে। দেখ আজকে বৃষ্টিটা হয়নি তাই তবু আসা যাচ্ছে। এই আটা কোথায়? একটা মুখের গোড়ায়। ওই ঘরটা করেছে টিন দিয়ে, পাশে টিন দিয়ে একটা ঘর করেছে। ছাগল নিয়ে চলে গেল, ছাগলটা নিয়ে চলে গেল। কাজ করছেন কি হয়েছে? বউ নাই নি তো? হ্যাঁ তাহলে বউ নি, বউ আপনারটা করে দেবে। ওই শুনুন না, ওই ঋত্বিক এসছে, বুঝলেন তো? ঋত্বিক এসছে, সবাই একসঙ্গে নিলে সুবিধা হবে, আর আপনারটা বউ করে দেবে, পেলে দেবে। এই তো মানে দুজনেরটা একজনের হয়ে যাবে। কিন্তু এখন আমরা এখন দেরি আছে সময়, তারপরে একবার নিয়ে এসে কি বলবো, নেবো না করলে হবে, তাই না মাসিমা? ওই তো আসুন তো,
সবসময় তো আপনাদের সবার, হ্যাঁ। আর সারাদিনে একবার প্রণাম করতে খালি পারবেন না? ওই সকালবেলা ঘুম থেকে উঠে প্রণাম করবে আর বীজ নামটা ওইটার জন্য আলাদা সময় না, হাঁটবে চলবে বীজ নাম, আপদে বিপদে তো সেই বীজ নামটা করলে তো আমি বিপদ থেকে রক্ষা আর করবো। কিচ্ছু পারতাম না আর তোমাদের। কোনো সব মুসলমান নিলে বাড়ি পরে যাবেন, সবসময় বাড়িতে ওই যাবেন, নামটাই আসবে, আসবে। শুধু ওই নামটাই ওটাতে আসবে, কোনো তোমার সমস্যা নামটা নেই থাকবে দাদা। না। ঠাকুর আমরা আপনি ওই মুখে সাতগিছি থেকে করে এসেছি দেবেন। আপনাদের এখানটায়, হ্যাঁ। এখানকার মানুষগুলো আমাদের এত ভালো না, যে এত ভালো লাগে যে ওই মাকে বলার সঙ্গে সঙ্গে দীক্ষা নিচ্ছে। ওই মা বললেন যে আপনি একটু সব বাড়িতে চলুন, সব মানুষগুলো যেন দীক্ষা নেয়। এবার সত্যি তো এখানকার এত ভালো, এই মানুষগুলো ঠাকুরের চরণ পাবে না, দেহ ভরে যাবে না, তা কি হয়? কিচ্ছু দাদা, আপনার কোনো ভয় নেই। আপনি মুসলমান বাড়ি যাবেন, আপনি বাগদি বাড়ি যাবেন, আপনি মাছ খাবেন, মাংস খাবেন, মদ খাবেন, শুনুন সবটাই খাবেন। তার সঙ্গে শুনুন, তার একবার সঙ্গে ডাকলেও ঠাকুরকে সব ডাকবেন। উদ্ধার হয়ে যাবে। তার সঙ্গে ওই তো বলে ঠাকুরকে সব ডাকবেন। ঘুম মানে থেকে উঠে একবার ডেকে নেবেন তাহলেই হয়ে যাবে। আর কিছুর মধ্যে আপনি ঠাকুরকে ভুলে ডাকবেন। গেলেও অসুবিধা নেই, যেখানে রাস্তায় যাবেন কোনো সেখান থেকে সমস্যা নেই, ডাকবেন, আমরা আপনাদের পাশে আছি দাদা। সেখানেই ঠাকুর সাড়া দেবে। আমাকে টাইম দিলে এখন হবে না। টাইম মানে আধ ঘন্টা টাইম দিচ্ছে। না না, এখন 6 মাস কোনো কথা হবে না। তো বউটা না না, কোনো রকম হবে না। আচ্ছা বেশ ঠিক আছে, 6 মাস চলুন আপনি দীক্ষাটা নেবেন। আমি এখন নেবো না, কেন নেবেন না? আমার কেন ঘর দুয়ার না হলে আমি নেবো না। আমার আধা ঘর পড়ে আছে, আমি অত সেবা করতে পারবো না এখন। আমার সেবা করতে হবে না। সত্যি কথা বলতে আমি একটু কাঁচা আমরা মানি, ওই জন্যই আমি নেবো না এখন। আমি একদম সাফ বলে দিলাম। আমি বলছি শুনুন না মানতে পারলে ভালো। না, এ, না, ও মা শুনুন, আমি বলছি বলুন না। ঠাকুরের বীজ রেখে থাকবে, তা সে আমি জানি থাকবে না তো। না, আমি তাহলে জানি। আমার আমি বলছি এখন শুনুন। এখন ছেলের পড়াশোনা হচ্ছে, এখন একটা ঘরে আমার খুবই অসুবিধা। ঠাকুরের ছবি যদি আমি না রাখলাম তো সে ঠাকুরকে ডেকে আমার কি হবে? আমি তাকে তো উঠতে বসতাম তো দেখতে পাবো, তাকে তো আমি জানাতে আপনার দেওয়াল আছে না? দেওয়াল আছে, দেয়ালে ছবি কেটে দেবেন। দেওয়াল এখন সাঁটা যাবে না। তাহলে ওই বাক্সতেই তুলে রাখবেন, বাক্সতেই তুলে রাখবেন। ঘর দুয়ারটা আমি কি বলছি শুনুন, একদম আজ কালকে ঘর দৌড়ে আপনি তো আজকে মানে ঘর দৌড় হোক, আমি আজ আছি কাল নেই। তারপরে ওই কি মনে ওটা সেই যেটা পান না অতৃপ্ত, আমি আজ আছি কাল নেই। কাল আমার কি হবে আপনি কিছু বলতে পারবেন? বলতে পারবেন না, হ্যাঁ। তাহলে অতৃপ্ত মনে তো তাহলে আমাকে চলে যেতে না, হবে। এখন আমি টাইম নেবো, পরে আমি তখন নেবো। আমি বলছিলাম সেটা আমরা আর আমরা আমাদের তাই না, একটা দিন করলে একটা পরে দিন কি কি হলো? বলুন দেখি না? সব পাড়ার কথা না করলে পরে হ্যাঁ, এবার একজনের নিচ্ছে তো ওখানটা, দুজনে নিচ্ছে, সেই জন্য সবাই মিলে একসঙ্গে না আমরা ও নিলে পরে একসাথে নেবো। আমি টাইম এখন নিচ্ছি, এখন একটু অসুবিধা, সত্যি কথাই বলতে। শুধু অসুবিধা ওইটা। হচ্ছে ঘর। হ্যাঁ, আমার ঘরের এখন একটা রুম আমার ঘরের, ওই তো সরকার থেকে দিয়েছে, এখন কি হবে জানি না। সেই জন্য তোকে ঠাকুরকে ডাকা। ওই জন্য তো ঠাকুরকে ডাকছি যে তার জন্য তার জন্য ডাকতে গেলে তো তাহলে তার সংস্পর্শে যুক্ত হতে হবে না তো। নেবো না কেন, আমরা ডেকে তো যুক্ত না হলে এটা তো আমার ননদ, অসুবিধা হবে না তো। বলছি ননদ ঠাকুরকে ডাকে তো আপনার একটা হচ্ছেটা কি? সব হবে, কে বলছে হবে না? না ননদ আমি ডাকছি আমার জন্য। আপনি তো বললেন যে মনেই ভক্তি। আমি কি বলছি আমি কি বলছি শুনুন, আমি কিন্তু তর্ক মনে ভক্তি তো আমি বলছি শুনুন, আপনি যদি এই বাচ্চাটাকে প্রাইমারি স্কুলে ভর্তি না করলে তো আপনি সার্টিফিকেট দেবেন কি? না, তা তো দেবেন। আচ্ছা, প্রাইমারি থেকে যখন হাই স্কুলে যাবে তাহলে প্রাইমারি স্কুলের সার্টিফিকেট নিয়ে টিসি নিয়ে তারপর তো হাই স্কুলে ভর্তি হবে, মানে সরকারি একটা সার্টিফিকেট, তাই তো? তাহলে এবার তাহলে এই মনে ভক্তি, তাহলে আমি যদি গুরুর সঙ্গে যুক্ত না হই তাহলে আমি সার্টিফিকেটটা পাবো না আমি টাইম চাইছি তো আমি কি বলছি আমি বলছি, এটা তো ঠিক যে আমি যদি গুরুর সঙ্গে যদি আমি দীক্ষা না নিই, হ্যাঁ, তাহলে আমি সার্টিফিকেট পাবো না। না, সে তো তাহলে এবার আমি বলছি মন, আপনি ঘর যেটা দেখাচ্ছেন, আমি কিন্তু এখন নেওয়ার কথা বলছি না, আপনাকে বলছি ঘর, এই সমস্ত ঘর কিছু না মা, ঘর হচ্ছে আমাদের সে তো অবশ্যই। আমি বলছি শুনুন, আমাদের এই শরীরটা হচ্ছে ঘর। ঘর আজ আছে কাল নেই, আমিও আজ আছি কাল নেই, হ্যাঁ। আমাদেরকে আমরা এই মনুষ্য জন্ম নিয়েছি একমাত্র কি বলুন দেখুন, ঈশ্বর ভজনার জন্য, ঠিক আছে, হ্যাঁ। তাহলে একটা মানুষের 12 বছর বয়সে দীক্ষা নেওয়া দরকার। তো সেখান থেকে 12 থেকে 12 দুগুণে 24, 3 12 36, তারপর 48 বছর পেরিয়ে গেল। 5 বছর পরই সব 48 বছর পেরিয়ে গেল মা। 12 বছর পর দীক্ষা। হ্যাঁ, 48 বছর পেরিয়ে গেল, তার মানে আমরা কতগুলো দিন নষ্ট করে দিয়েছি, তাই তো? তারাপীঠের পাশে বিচন্দ্র বলছি যে শুনুন, তার মানে আমরা কতগুলো দিন তার মানে আমরা নষ্ট করে দিয়েছি। এবার বলছি আমার মেয়ের বিয়ে হবে, ছেলের বিয়ে হবে, ওই হবে, তাই ওই করতে করতে মা সময় কিন্তু চলে যাচ্ছে। তখন শেষ বয়সে কি হবে? আমি বলছি শুনুন, বিয়ের সময় চলে যাচ্ছে, তারপরে বৃদ্ধ বয়সে তখন দেখা যাবে আমি বৃদ্ধ বয়সে আমি উঠতে পারছি না, বসতে পারছি না, আমাকে কফে, আমাকে সর্দিতে কাশিতে
তখন আর ডাকার সময় হয় না, বলে না আর সময় হয় না, সেই জন্য সময় থাকতে এটা নেওয়া দরকার। আর কি বলুন দিদি, এই যে এই যে দেখুন, এই যে আমরা আজকে এসেছি মা, তো এটা কিন্তু পরমপিতার ইচ্ছাতে আমরা এসেছি, পরমপিতার ইচ্ছাতে বলি। তাহলে ঠাকুর আমাদের পাঠিয়েছে আপনাদের দুয়ারে, তাহলে ঠাকুর যখন আপনাদের দুয়ারে পাঠিয়ে জগদীশ এসেছিল, খবর দিয়ে পাঠাও, খবর দিয়ে পাঠাও। জগদীশের কাছে 5 পয়সা করে ইস্তে দিচ্ছি। 10 পয়সা করে। আমি কি বলছি দাদা, এই যে আমরা তো আপনাদের বিস্কুট খাবে খিদে পেয়েছে। এই যে এটা তো কথা আপনি এতদিন বলতে পারছিলেন না, তবু তো বলতে পেরেছেন আপনি মনের কথাটা, যে এই খেতে পাচ্ছিলাম না ওই খেতে বলতে পেরেছেন, তাই তো? তার মানে ঠাকুর কিন্তু আমাদেরকে আপনাদের দুয়ারে পাঠিয়েছে, আমরা কিন্তু আসিনি না। আমরা আপনাদের চিনি না, আপনারাও চেনেন না, চেনেন কি? তাহলে ঠাকুর আপনাদের দুয়ারে পাঠিয়েছে যে ওদেরকে গিয়ে এইগুলো বল, আপনারা বলতে পারছেন না মনের কথা, সেগুলো বললেন। হ্যাঁ, তাহলে এবার ঠাকুর পাঠিয়েছে, আমরা এসেছি না, কিন্তু কোনো এখানে সম্পর্ক, একমাত্র সম্পর্ক হচ্ছে ঈশ্বর। তাহলে ঠাকুর পাঠিয়েছে আপনাদের দুয়ারে, আমরা এসেছি, আমরা হাত জোর করে বলছি, আর আপনারা সেটা ফেরত দেবেন ঠাকুরকে, বলুন। সবই ঠিক আছে, কিন্তু এই দীক্ষা এখন জড়াতেই পারবো না। হ্যাঁ, এই মুহূর্তে না না ঠিক আছে, পরে একটা দিন সময় করে। হ্যাঁ, আপনার বাপের বাড়ি কোথায়? ব্যান্ডেলে? ওখানে তো অনেক দীক্ষিত তো, তাই না? ঠিক আছে, চলো। জয় গুরু মা, জয় গুরু মা। ভালো আছেন? একটু আসুন। আপনাদের এই গ্রামটা খুব ভালো লাগে, জানেন তো মা? ওই তো আপনি তো সঙ্গে গেলেন তো মাতৃ সম্মেলনে। হ্যাঁ, ওই যে ওই সেই ঋত্বিকে এসছে, দুজনের দীক্ষা নিচ্ছে। আপনার বৌমাটাকে দিয়ে দিন। নেওয়ার ইচ্ছে। হ্যাঁ, কি বলো, আপনার বৌমা লেখাপড়া জানা বৌমা, আপনার বৌমা একটু সুন্দর ভাবে সবাইকে নিয়ে তৈরি হতে পারবে, জানলেন তো? এই জায়গাটা সবাইকে নিয়ে তৈরি হতে পারবে, ঠিক আছে? বাট আপনি মা, আপনি যদি এগিয়ে না দেন, বৌমা কিন্তু কিছু করতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ, যা তুমি কাপড়টা পরে আসো, মা কি আর না করবে? এই তো এইখানে এদের বাড়িতে কিছুই না, খালি দীক্ষাটা তুমি কি, তোমাকে তোমার কোনো ভয় নেই, মাছ খাবে, মাংস খাবে, সব বাড়িতে খাওয়ার জন্য না। হ্যাঁ, তাহলে মা দীক্ষিত তো নাকি? হ্যাঁ, আপনি দীক্ষা নিয়েছেন তো? তাহলে সব ভুলে গেছেন? তাহলে পুনঃস্থানটা করিনি? একজনে করাচ্ছে, পুনঃস্থান করাচ্ছে। একজনে শুনে নিচ্ছে, কাপড়টা পরে চলুন। ওই যে ওরা সব ভুলে গেছিল, দিয়ে বলছে আমরা তাহলে শুনে নেবো। বাকিদের এসছে কত, সেই কালনা থেকে এসছে সেই ঋত্বিক, দিয়ে ও যারা ভুলে গেছে ওরা দীক্ষা নিচ্ছে না, কিচ্ছু পয়সা করে লাগবে না, খালি শুনে নেবেন। পয়সা করে লাগবে না তার জন্য। তাহলে একটু শুনে নেবেন, মনে করে নেবেন, চলুন। না, বলছে আপনারা তো আসছেন, আমি ছেলেকে জিজ্ঞাসা করুক, দিয়ে নেবে বলছে। বলছি শুনুন না, ছেলেকে, ওমা আমি কি বলছি, ছেলের এটা কি বলুন দেখুন, ছেলের ভালোর জন্যই তো আমরা কি সব কথা ছেলের কথা না, বলি, তাই না? না। দীক্ষা নেবে তো ছেলের জন্য, কি তুমি দাও তো, কোনো সমস্যা, আমরা বারবার এখানে আসবো। এবার ওই বেচারি তো শত দূর থেকে, এই তুই নিস নি তা? না সেই তখন নিয়েছিলাম। ভুলে একটা পুনঃস্থান আমি বলছি, ওখানে একজনে করাচ্ছে, কিচ্ছু করতে হবে না, আপনি খালি গিয়ে বসবেন, আপনাকে খালি সব মনে, কিচ্ছু করতে হবে না আপনাকে, আমরা পাশে আছি। পুনঃস্থানটা করে দেবে। ইয়ে যাচ্ছে না যাচ্ছে, একবার ইয়ে করবি, ঠাকুর ডাকবি, সারাদিন খালি ঠাকুরকে ডাকবেন, তাহলেই হবে, কিচ্ছু না। বারবার আসবে, এরকম ওই বীজ নামটা সারাদিন খালি বলবেন, তাহলেই হবে। আমরা ঠাকুরের চরণ আমি বললাম না যান। যে এটা বড় মেয়ে, কাপড়টা পরে নাও, যাও কাপড়টা পরে নাও, যাও যাও না, কোনো ভয়। মায়ের আমার কষ্ট হচ্ছে, আহারে যাও, প্রচুর যাও। কষ্ট। তাহলে আমি ধরে ধরে পুনঃস্থানটা করুন না। ঠাকুরের পুনরায় স্মরণ করবেন, যান। হ্যাঁ, পুরো স্মরণ করে দেখুনই না। সকালবেলা তো বাসি কাপড়ই হোক, জাতি হোক, তুই ডাকলেই হচ্ছে। আর ডাক, ভুলে গেছে তো আজকে মনে করে আর সারাদিন ঠাকুরের বীজ নামটা করবেন, তাহলে একটু পুনঃস্থানটা করিয়ে নিন। মনে করে নাও। ওখানে করছে আর একজনা। টাকাটা কই গো, টাকাটা দাও তো। কোনো ইয়ে আজকে দেখুন, আপনাদের সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নেই, ঠাকুরকে কেন্দ্র করে এসেছি, তার মানে কি ঠাকুরই এই যে পাঠিয়েছে। আপনারা কষ্ট পাচ্ছেন, আপনারা তোর মামা আজকে কতদিন আগে সেই লকডাউন থেকে কাজকামে খুব বসে আছে। সে কতদিন আগে আপনারা কাজকাম ঠাকুর করে না, আমিও তো করি না। আপনারা ভুলে গেল, ঠাকুর কিন্তু এই বলে ওই দিন, তাই চালাচ্ছে। ঠাকুর আমাদের এই পাঠিয়েছে সরি আপনাদের চালিয়ে কাছে, তাই না? ঠাকুর পাঠিয়েছে আপনাদের কাছে, তার মানে তাহলে হ্যাঁ, না হ্যাঁ, এই দেখো চিনি দেবে। না থাক, আমি রেডি করে নিচ্ছি। যা, তুমি শাড়িটা পরে নাও, যাও। হ্যাঁ 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 হ্যাঁ, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। কোনো ভয় নেই, আমি পরে নেবো। শোনো না, কোনো ভয় নেই, আমি বুঝতে পারছি ভয় নেই, আমি পরে নেবো। গরমে কিচ্ছু হবে না। মানিক না আজকে মা তো কোনো, মা অনুমতি না দিলেও হবে না। ভালো, হ্যাঁ, আর ইষ্টপথে চললে তোমার মঙ্গলই হবে, মঙ্গলই হবে। কোনো
ভয় নেই তোমার শাশুড়ি আছে পয়সা নিয়ে কোনো ভয় নেই তুমি আরে সতর্ক থাকো হ্যাঁ ঠাকুর নেবো আমি যখন দিলে না আমরা সামনে না যাই না এই সিনেমা দেখবো এটা তুমি আমার বড় বন্ধুটা বলতো আমার তোমার সন্তানের তাই না পড়ে না তাই না দিদি তাহলে এই নেই আর ওই যে নাম ভুলে গেছে মেয়েটা চলে গেছে ঘুরতে গেল চলে যা মা ফোনটা দিয়ে গেল আমি চেয়ে বলে ফোনটা দেবো বসছি ছেলের নাম ভুলেছে কি কেন বলো কেন বলো ছেলের নাম ছেলে তো ভালোবাসতে গরুকে ভালোবাসতে হয় বুঝলে না তাহলে তো ভুলে গেল কেন ভুলে গেলে কেন গরুকে ভালোবাসতে হয় গরুকে ভাবতে হয় আমার পরিবারে সবাই তার বাবার মতো বুঝলে আমার পরিবারের সবাইকার থেকে বাবার মতো যেভাবে ভালোবাসতে হয় প্রত্যেকদিন স্কুল করা এই করা করলে আমার সুন্দর ঋত্বিকের নাম মনে আছে আমার মনে আছে ঋত্বিকের নাম নাম ভুলে গেছে আর ঋত্বিকের নাম মনে থাকে গুরুদেব পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ অখণ্ডমণ্ডলকারণং ব্যাপ্তো যেন চরাচরং তৎপাদদর্শিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ জ্ঞানতাতুল্যং শলাকায়ং চক্ষুর্মিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ সাগরজঙ্গম ব্যাপ্তো যেন চরাচরং তৎপাদদর্শিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ চিত্তরূপেণ পরিব্যাপ্তো তৈলাক্যং সহচরং তৎপাদদর্শিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ গুড়াধিকং তত্ত্বনাগুড়াধিকং তপো তত্ত্বজ্ঞানাস্তে তস্मै শ্রী গুরুবে নমঃ মন্নাতো জগন্নাথো মদ্গুরু শ্রী জগদ্গুরু মদমানং সর্বভূতানাং তস্मै শ্রী গুরুবে নমঃ গুড়াধিকশ্চ গুরুপরমদৈবতং গুরুপরমোত্তমস্তি তস্मै শ্রী গুরুবে নমঃ ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমুক্তিং দান্তাতীতং গৌরসাদৃশ্যং তস্মাদি লোকং একং নিত্যং বিমলচলং সর্বসাক্ষীভূতং ভাবাতীতং দ্বিগুণরহিতং সদ্গুরুতং নমামি সদ্গুরুতং নমামি সদ্গুরুতং নমামি। তোমার বাড়ির সামনে আর একটা দালান রয়েছে ওটা কার? এই ছবি যেন কোথাও দেবেন না না